লেট হয়েছে, একটু লেট না, অনেকটাই লেট। 3টায় আসার কথা ছিল, কিন্তু আসলাম 7টায়। সো আমার অনুভূতি ভাষায় কোনো কিছু প্রকাশ করার মতনই আমার অন্তরে কোনো কিছু নেই। আমি বাংলাদেশে আসার পর থেকে একটা কথা যাদের সামনে আমি যাচ্ছি সবার কাছে একটা কথা বলছি, যে আমরা অনেক সময় গানের মাধ্যমে, সুরের মাধ্যমে, ছন্দের মাধ্যমে অনেক কথা বলে থাকি, আপনারা বুঝেন। কিছু কথা আছে কথার মাধ্যমেই বলতে হয়, কিছু কথা আবার সুরের মাধ্যমে বললে ভালো লাগে। আর আমি আপনাদের কাছে, সবার কাছে সবিনয়ে অনুরোধ করব, আমি আসলে কি বলতে চাই আমার মুখের দিকে চেয়ে সেটা আপনারা বুঝে নেবেন আসলে আমি কি বলতে চাচ্ছি। যারা গান শোনেন আপনারা মহাজ্ঞানী মানুষ, আপনাদের জ্ঞান অনেক। আমাদের এই যে বাঙ্গারটুটা কণ্ঠে আপনারা গান শুনছেন, এই পর্যন্ত শুনে যাচ্ছেন, এটি আলহামদুলিল্লাহ আমার কাছে। বাউল ঐক্য পরিষদ শুরু থেকেই দাদা বলেছেন আমি এই পর্যন্ত ছিলাম, ভবিষ্যতে যতদিন আমি বেঁচে থাকবো আমি বাউল ঐক্য পরিষদের সাথেই থাকবো। এটা হচ্ছে আমার বাউল গানের সৃষ্টির কর্ম থেকে আমি মনে করতেছি বা মনে করছি যে আপনাদের পাশে থাকাটা আমার জন্য জরুরি। কারণ আজকে একটা জায়গায় আমি আছি, কালকে হয়তো নাও থাকতে পারি। ওই যেখানে যা সাজে তাই দিয়া আমি মনে করতেছি যে এটা আগেও আমার মাঝে ছিল। যারা বাংলাদেশে এবং সিলেট বিভাগের ভেতরে আমার শ্রদ্ধেয় সূর্যলতার সাথে আমার অনেক মালজোড়া গান বিভিন্ন স্টেজে হইতো, তখন থেকে আমি প্রতিবাদ করতাম। হয়তো অনেকেই সেটা জানেন, অনেক ইলেকট্রনিক্স মিডিয়াও সাক্ষী রয়েছেন যে সিলেট বিভাগের ভেতরে কিভাবে শুদ্ধ গান, বাউল গান, ভালো গান, যেটা মানুষের জ্ঞানকে আরো সামনের দিকে প্রসারিত করে, সেই শুদ্ধ গানকে কিভাবে সামনে আনা যায়, প্রচার করা যায়, সেটার জন্য আমার প্রতিবাদ আগে থেকেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আর বাউল ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, সকল সদস্যবৃন্দ আপনারা যারা আছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং চির ঋণী হয়ে রইলাম। আমার ভাষায় কথায় যদি কোনো ভুল হয়, ত্রুটি হয়, ক্ষমা করে দিবেন। সময় আমার হাতে খুবই কম, তবু আমি চেষ্টা করছি অনেক জায়গায় যাওয়ার জন্য, অনেক বাউল শিল্পীদের সাথে মোলাকাত করার জন্য, সাক্ষাৎ করার জন্য। এখনো অনেকজনের সাথে আমার দেখা হয় নাই, তো আশা করছি হয়ে যাবে। আর আপনাদের সাথে হয়ে গেল, ইনশাল্লাহ আগামীতে আরো হবে, অনেক গানও হবে, সেটা আমি আশাবাদী। আমার শ্রদ্ধেয় বাবু ভাই, আমার বিরোহী খালামিয়া চাচা, আলিনুর চাচা, তিনি কিছুদিন আগে লন্ডন থেকেও গিয়ে এসেছেন, আমার দুর্ভাগ্য দেখা করতে পারি নাই। আমার শ্রদ্ধেয় লালমিয়া চাচা, আমার উস্তাদ বাউল সিরাজউদ্দিন সাহেব, আর সূর্যলতা তো আর কি বলবো, সৌরভ সোহেল ভাই অনেক কষ্ট করেছেন এই প্রোগ্রামটার জন্য। আমার কোনো কিছু বলার নাই, আমি আছি, ছিলাম, থাকবো, যদি আপনারা আমাকে রাখেন এবং অন্তরে স্থান দেন। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। যে আমাদের যে উদ্দেশ্যটা এবং তার যে মূল লক্ষ্যটা, সেই বিষয় নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা মণ্ডলী আমাদেরকে কিছু বলবে এবং ওনার কাছ থেকে আমরা কিছু আরও কীভাবে সকলকে ঐক্যবদ্ধ করে এবং ঐক্যমত হয়ে আমরা সামনের দিকে আমাদের এগোতে হবে এবং আমার সার্থকতা আনতে হবে, সেই সুবাদে ওনার কাছ থেকে আরও কিছু উপদেশ নিয়ে আমি আশাবাদী। আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমি ইসলাম বাবু ভাইকে। ধন্যবাদ সূর্যলাল দাস। আমি এখানে কোনো বক্তব্য দেবো না, কারণ এখানে এত শিল্পীর মাঝখানে সবাই গান শোনার জন্য বসে আছেন, এসেছেন মূলত গানের সন্ধ্যা, মাঝখানে আমরা একটু আমাদের স্নেহভাজনী কেমনকে সম্বর্ধনা জানালাম, এইটুকুই। আমি কথা বেশি বাড়াবো না। যে পদকটি আমরা তুলে দিলাম এই কেমনদিনের হাতে, সেটি একটি কাঠের টুকরা। আমরা যদি অন্তর থেকে ভালোবাসা দেই, আমাদের দোয়ার মধ্যে রাখি, আমাদের আশীর্বাদের মধ্যে রাখি, সেটাই হবে তার জন্য সবচেয়ে বড় সম্মাননা। এবং আমি আশা করব সে তার আচরণে এবং চলাফেরায় এই ভালোবাসাটুকু মর্যাদা দিয়ে যাবে, ভবিষ্যতে আমাদের পাশে থাকবে, আমরাও তার পাশে থাকবো, সেটাই হবে সবচেয়ে বড় সম্মাননা। আমি আর কথা বাড়াচ্ছি না।
কারণ আপনারা সবাই গান শোনার জন্য অপেক্ষা করছেন। সবাইকে ধন্যবাদ।